থেমে যায় না, কিন্তু সঙ্গীত পারে সময়কে কিছু সময়ের জন্য থামিয়ে দিতে। যে গান কাঁদাতে পারে সেই সবচেয়ে বড় সত্য। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস, যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের নিয়ে গল্প আড্ডা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়োরমা শায়ের জাহান। আর গানে গল্পে আড্ডায় আপনাদের সময়টাকে উপভোগ্য করে তুলতে আমাদের মাঝে দুজন শিল্পী উপস্থিত রয়েছেন। প্রথমে রয়েছেন বাংলাদেশের ভীষণ গুণী এবং জনপ্রিয় শিল্পী রফিকুল আলম, এবং সেই সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? কে উত্তর দেবে বলো দীপন? আগে আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, যেহেতু দুটো কারণে আমি আগে বলি। এক হলো বয়োজ্যেষ্ঠ আমি, তারপরে একটা গানের ক্ষেত্রে গায়কদের একটা প্রাধান্য থাকে এবং সাবসিডিয়ারি হয়ে যায় অনেক সময় যন্ত্রশিল্পীরা, কিন্তু যন্ত্রশিল্পীরা প্রধান বিষয় আমাদের ক্ষেত্রে। তাই দ্বিতীয় প্রশ্ন তুমি করো দীপন। দীপন ভাই চমৎকার হাসি বলে দিচ্ছে, নিশ্চয়ই ভীষণ ভালো আছে। না, আজকে তো আমি খুবই উৎফুল্ল, কারণ আমার জীবনের একটাই আশা যে আমি যখন আরো আমার এইজ আরো বাড়বে রফিক ভাইয়ের মতো যেন হইতে পারি। ওটা তো তুমি আছো, থাকবাই, বোঝাই যাচ্ছে। আসলে রফিক ভাই এমন একজন মানুষ, চিরতরুণ। যবে থেকে ওনাকে দেখছি টিভি স্ক্রিনে, আমার বুদ্ধি হবার পর থেকে আমি এই মানুষটার কোনো পরিবর্তন দেখছি না, না গানে না অবয়বে। আমি একই রকম দেখছি রফিক ভাই, এবং হ্যাটস অফ। পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তার বোধহয় একটা খুব ভালো আশীর্বাদ আছে নিশ্চয়ই। তা না হলে আমাদের সত্যি সত্যি আমার বয়সের যারা গান করেন তারা অনেকেই আমার থেকে অনেক বার্ধক্য পেয়ে গেছে। হ্যাঁ, তাদের বোঝাই যায় যে তাদের বয়স হয়ে গেছে গানে এবং চেহারাতেও। আপনার গানের শুরুটা কি করে হলো? গানের সাথে এই যে দীর্ঘ বছরের পথ চলা। তো আমার একটা গল্পও আছে ছোটোবেলায়, যে আমার খাওয়ার সময় হয়ে গেল, তখন ওই হিজ মাস্টার্স ভয়েসের যে গ্রামোফোন ডিস্ক বাজিয়ে গান বাজানো হতো, এবং আমি খুবই গ্রামোফোনের কাছাকাছি বসে থাকতাম, উঠতাম না। তার জন্য অনেক সময় মারধরও খেতে হয়েছে ছোটোবেলায়, এটা শুনেছি। হ্যাঁ, এটা সত্যি একেবারে শৈশব গানের সঙ্গে আমার মননের দিক দিয়ে এবং দার্শনিক দিক দিয়ে গানের সঙ্গে সম্পর্ক। রফিক ভাই, আজকের অনুষ্ঠানে আমরা কোন গানটি দিয়ে শুরু করতে পারি? ভাই আমার সবচেয়ে প্রিয় গান ওইটা কিন্তু গাইতে হবে। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, লিখেছে আমাদের আব্দুল হাই আল হাদি, আর সুর করেছেন সেই বিখ্যাত জগৎখ্যাত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। যা করি চলো। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন দোষে পেলাম শুধু অথই যন্ত্রণা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। সে তো যাবে চলে, সবই যাবে ভুলে, নিঠুর সে সজনী, আমি যাব কেঁদে তারই সেধে সেধে, জেগে শুধু রজনী, নীরবে নীরবে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। আমি না এই গানটা যখন প্রথম শুনছি তখন আমি খালি ভাবতাম যে একজন মানুষ কি করে এত ভালো একটা গান গায়। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে রফিক ভাই এত
মানে দরদ দিয়ে গানটা গাইলেন, আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। এটা হয়েছে কি, এটা সত্যি কথা বলতে কি, এটা বিনয় করছি না, আমার এই মেলোডিক গানে আমি ভালো পারফর্ম করতে পারি, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ, এবং আল্লাহ তাআলা সেই শক্তি হয়তো আমাকে দিয়েছেন। এক, দ্বিতীয়ত এই গানটাতে আলাউদ্দিন আলীর ক্রিয়েশন, এই যে ওরা যে কর্ডগুলো চেঞ্জ করলো, যে কত রকমের কর্ড চেঞ্জ জি, জি, করেছে, এবং গানটাকে তুলে নিয়ে যায় কর্ডগুলো, ফলে অটোমেটিক্যালি একটা আবেগ চলে আসে। এই তার গানটা কি creation। কোনো ছায়াছবিতে না ব্যবহার? না, এটা ছায়াছবি আচ্ছা। গান ছিল না। তা আমার শুরুটা এরকমই ছিল, এই ধরনের গান যখন এক হৃদয়হীন হয়, তার আগে ওই যে গানটা লাকি আখান্দ আমার খুব বন্ধু, প্রিয় বন্ধু, এবং একসঙ্গে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলাম। ওর মতো ট্যালেন্টেড লোক তো খুব কম এসছে আমাদের দেশে। তো ওর একটা গান দিয়ে আমার পরিচিতি পায়, সেটা হলো তোমাকে যেন ভুলে না জি, যায়। জি, জি। তা আমি একটু গেয়ে নিই, হ্যাঁ, তুমি এফএম এর ধরো তো। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রোগো মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই। এই গানটা খুব জনপ্রিয় হলো। তারপরে এই ধরনের গান গাইতে হলো আলাউদ্দিন আলী, এই গান ওই গান শোনার পর সত্যদাও আমাকে এরপরের এই ধরনের গানই গাওয়ালো, যে কারণে তুমি যেটা বলছো যে বিরহের গান কোনো কারণ আছে নাকি। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবার গানে জয়েন করছি। দর্শক, আমরা গান শুনছিলাম, আমরা আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরছে এক্ষুনি। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। দর্শক, আমরা গান শুনছিলাম, রফিক ভাইয়ের গল্প চলছিল। যেমনটা শুনছিলাম আসলে যে বিরহের যে ব্যাপার ভাইয়ের গানের মধ্যে একটা, সেটি কি কারণে আসলে হয়, এই রহস্যটি আজকে আমরা উদ্ঘাটন করেছি। রফিক ভাই, আমি শুনছিলাম বিরতির ফাঁকে দীপন ভাইয়ের কাছ থেকে, আসলে আপনি তো একজন ভার্সেটাইল সিঙ্গার, সেটা তো আমরা অনস্বীকার্য আসলে এই ব্যাপারটি। খুব লজ্জা পাচ্ছে আমার। না, একেবারেই না। আমি ভাই দুর্দান্ত ফোক গান ঠিক করেন, এই কথাটাই দুর্দান্ত। বলতে চাচ্ছি। সবাই শুধু শুনে থাকে টিভি স্ক্রিনে যে রফিক ভাই আধুনিক গান গেয়ে থাকেন, হ্যাঁ। কিন্তু আজকে আমরা একটু জিটিভির পর্দায় চমক দেখাতে চাই। ভাইয়ের কাছ থেকে যদি কোনো একটা ফোক গান আমরা শুনতে পারি। না রে, ফোক আমি অনেক গেয়েছি, অনেক আচ্ছা। folk। ওই যে ও যেটা একটু আগে বলছিল, আশা ছিল মনে মনে। আশা ছিল মনে মনে, এই গানটা খুব জনপ্রিয়তা পায়, ভীষণ মানুষ খুব জনপ্রিয় পছন্দ গানটি। করে। এটা ছোট্ট একটা গল্পটা বলে নিই। নিশ্চয়ই। এই গানটা বিটিভিতে আমাদের সুবর্ণা আর আমাদের আফজালের নায়িকা ছিল, একটা নাটক হচ্ছিল। আচ্ছা। সেই নাটকে মিউজিক ডিরেকশন দিচ্ছিলেন শাহনওয়াজ। সে এখন আমার বন্ধু মানুষ, সে এখন কানাডায় বসবাস করছে। ওর সুর করা, ও বলে তোকে দিয়ে একটা ফোক গান করো। আমি গাই আধুনিক গান আর রবীন্দ্রসঙ্গীত, তুমি আমাকে ফোক গায়ে আমার 12টা বাজাবো, তোমারও 12টা বাজবে। তো তোর যে না না না, আমার প্ল্যান করেছি। এটার গীতিকার কিন্তু বিরাট বড় মানুষ, জহির রায়হান সাহেবের 4 লাইন, 1000 বছর ধরে উপন্যাসের মধ্যে 4 লাইন ছিল, আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সঙ্গে। ও ও ও আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে, ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না, ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না। আমার মনের সেই বেদনা, আমার মনের সেই বেদনা মনে কেঁদে মরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। এই গান শুনে কেউ যদি বলে যে রফিক ভাই ফোক গান নিয়মিত করেন না, তার কি বলবা তুমি? কি দুর্দান্ত গাইলেন না রফিক ভাই। আপনার প্রসঙ্গ আসলে একেবারে অটোমেটিকলি যে মানুষটার নাম চলে আসে, তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের আবিদা আপা। আসলে দুজনকে পাশাপাশি যদি আজকে সেটে দেখতে পারতাম, আমার মনে হয় যে সবচেয়ে বেশি পূর্ণতা পেত। আপনার সহধর্মিনীর কাছ থেকে আসলে আপনি নিশ্চয়ই অনেক বেশি সাপোর্ট পান, তা না হলে এতটা জার্নি কিন্তু সম্ভব হতো না। এই কথাটা একেবারে অনস্বীকার্য। এটা অনেক সময় আমাদের সহধর্মিনীদের বিষয়ে অনেক 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 বেশি বলে ফেলে, আবার অনেকে কিছুই বলতে চায় না। এটা ঠিক নয়। এবং সত্যি সত্যি আমার বিবাহিত জীবনে আসার পর কিন্তু আমার লাইফ অনেক রেগুলেটেড হয়েছে, এবং এটা তার অবদান। আর সাংসারিক ব্যাপারে
সেও যেমন সাংসারিক, আমিও সেরকম সাংসারিক। আমি এখনো কাঁচা বাজারে বাজার করতে যাই, ক্লাস 6-এ এইবার কিন্তু আমি এই যে গোপন কথাটা টেনে আনবো এবার। বল। কি কি? রফিক ভাই একদিন বাজারে গেছে, সুন্দর করে বাজার টাজার করে রিক্সায় বাজার নিয়ে চলে আসছে, গাড়িটা বাজারে রেখে দিয়ে চলে ও আসছে। গাড়ি বাজারে কিন্তু ভাই চলে আসছে। একদিন, পুরো একটা দিন একদিন। গাড়িটা ওই রাস্তায় পড়ে আছে। এখন হঠাৎ মাছ আলার খেয়াল হয়েছে, আরে এই এই গাড়ি তো রফিক স্যারের গাড়ি। সে বাসায় চলে আসছে, বাসা চেনে তো, বলে যে এই স্যার আপনি আপনার গাড়ি কই? বলছে গাড়ি গ্যারেজে। বলছে কি স্যার গ্যারেজে না, আপনি মনে হয় কোথাও রাখছেন। বলছে না চল আমার সাথে চল, নিজে যে দেখে গ্যারেজে কেন। বলছে তাই তো, আমার গাড়ি কই? তারও দুটো ঘটনা বলে দিই, তাতে আমার সম্পর্কে মানুষ আমাকে ঠাওর করে ফেলতে পারে, একটা পাগল ছাড়া কিছু নয়। আমি একবার তোমার ভাবিকে এক বিয়ে বাড়িতে ফেলে রেখে চলে এসেছিলাম। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়েছি, আর তারপর আমি কোন বন্ধুর সঙ্গে গল্প করতে 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 হেঁটে চলে এসেছি বাড়িতে একবার, আর দুইবার এরোপ্লেনে আমি জুতা ফেলে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা, আবিদ আপার প্রসঙ্গ যেহেতু এসছে, আমরা কি আবিদ আপার খুব জনপ্রিয় কোনো গানের বা আপনারা ডুয়েট করেছেন এমন কোনো গানের 2 লাইন ছোট করে শুনতে পারি? তাহলে একটা কাজ করি, আমার বিয়ের পর সত্যদা বললো যে তোমাদের বিয়েতে আমি কোনো উপহার দেবো না, এমন একটা উপহার দেবো সারা জীবন যেন থেকে যায়। বললো বিয়ের বোধহয় মাসখানেক পরেই আমাদেরকে দিয়ে একটা ডুয়েট গান করালো উজান ভাটি ছবিতে। বলছে ডুয়েট গান তোমরা ছয় ছবিতে এক করো নাই। নদীরই- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ধরে কিন্তু উনি ফেলেছি। ডিক্লারেশন দিয়েছিলেন, যেটা আমার গিফট, যেটা সারা জীবন থেকে যাবে। আমরা দুটি ধারা, এক আকাশে চলে ওঠা, আমরা দুটি তারা, এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা, এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। বাহ, এবার ছেড়ে দাও, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা গান শুনছিলাম, আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি।
আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস। রফিক ভাই, চমৎকার আমাদের কিন্তু গল্প জমে উঠেছিল। আচ্ছা, আমরা কিন্তু খেয়াল করি আপনার গানের ব্যাপারে যে ভীষণ বৈচিত্র্যময়, এত ডাইভার্সিটি আপনার গানে, এই ব্যাপারটা যদি খোলাসা করবেন আমাদের দর্শকদের জন্য। তাহলে তুমি যদি বৈচিত্র্যের কথা বলো তাহলে দীপন, ওই জি। যে শেখ সাদির একটা গান, ওইটা আরেক পরীক্ষা। এই পরীক্ষাটা হলো কি, শেখ সাদি বললো তোকে দিয়ে একটা ডিস্কো গান করাবো, তখন ডিস্কোর বিটটা খুব পপুলার। আচ্ছা, হ্যাঁ, একটা রক টাইপের গান। তো মুন্সি ওয়াদুদ গানটা লিখলো এবং একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আমি গাইলাম, খুব ভয় ভয় গেলাম, দেখ হবে না এগুলো, আমাকে দিয়ে হয় না, আমাদের টোনটা ছোট, বোঝো না কেন, আমাকে দিয়ে এগুলো গান গাওয়া কেন, ব্রাইট টোন, মোটা টোন, ঠিক টোন না হলে পারে তো ওইগুলো গান হয় না। বলছে না, হোক না হোক তোমাকে গাইতে হবে। শেখ সাদি আমাদের বন্ধু মানুষ এবং আমাকে অনেক গান গাইয়েছে ও, আলাউদ্দিনের মতো, সত্যদের মতো। গানটা কথা ছিল, একই খেলা চলছে হরদম, যে এখনকার যেমন সারা পৃথিবীতে অত্যন্ত অস্ত্র প্রতিযোগিতা চলছে না, এই ওকে মারছে ও ওকে মারছে, এই ধরনের একটা চলছে। তো এটার বিরুদ্ধে একটা একটা অ্যাপিল ছিল গানটাতে। গানটা শুনলে বুঝতে পারবে, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ আর একদিকে অ্যাটম, অর্থাৎ অ্যাটম। অ্যাটম বম। আচ্ছা, ও একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ আর একদিকে অ্যাটম, খেলা চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ আর একদিকে অ্যাটম, খেলা চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম। কেন এই পরিহাস বলো ভাগ্যের, কেন এত অবক্ষয় মূল্যবোধের, তাহলে কি পৃথিবীতে মানবতার, তাহলে কি পৃথিবীতে মানবতার নেই কোনো দাম, নেই কোনো দাম, চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম। একটু আলাদা এত ধরনের বিটের একটা গান, আসলে আমি কি বলবো, শুরুতে যেমনটা বলছিলাম না যে রফিক ভাই একজন ভার্সেটাইল সিঙ্গার, ফোক আধুনিক থেকে শুরু করে রক এন্ড রোল দুর্দান্ত ভাই। হ্যাঁ হ্যাটস অফ। হ্যাঁ, ও তাহলে তো একটু নিজের কথা বলতে হবে রে। জি, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, আমি কিন্তু আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রসঙ্গীতের দুই লাইন আমরা ছেড়ে দিতে আমরা পারি আজকে কিন্তু মনে হয়। আজকে রবীন্দ্র না শুনে আসলে যাচ্ছি না, বাড়ি আচ্ছা, ঠিক আছে, ফিরছি একটু না। গেয়ে দিই। নিশ্চয়ই। আমার জীবন শুরু হয়েছিল আমার ওস্তাদ গুরুজির নির্দেশে, যে শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো গান যদি গাইতে চাও, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং ভজন এছাড়া গাইতে পারবো না। তো আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করতাম এবং রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমি রেডিওতে এনলিস্টেড হই, তালিকাভুক্ত হই। বাহ, আজ এই মানুষটি আমার অতিথি হয়ে এসেছেন, সেটি তো অবশ্যই আমাদের সবার জন্য অনেক বড় একটি পাওয়া। তোমাকে আপনি অসংখ্য ধন্যবাদ। এমনই চিরতরুণ থাকুন এবং গানে গানে আমাদের দর্শকদেরকে এভাবেই মাতিয়ে রাখুন। অনেক অনেক শুভকামনা, এবং দীপন ভাই সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার সঙ্গত দেওয়ার জন্য। আমি তো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, গানে গল্পে আড্ডায় চমৎকার একটা সময় আমাদের গেল, কেননা আজকে বাংলাদেশের বরেণ্য শিল্পী রফিকুল আলম স্যার আমাদের মাঝে উপস্থিত ছিলেন, এবং দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেতে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে রফিক ভাইয়ের কাছ থেকে আরো অনেক গান শুনতে। তবে আমাদের কিন্তু আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টসের সাথেই থাকুন। দিয়ে গেলু বসন্তের গান খানি, দিয়ে গেলু বসন্তের গান খানি, দিয়ে গেলু
বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের এই গান খানি, দিয়ে গেল বসন্তের এই। তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আঁখি তব ছলো ছলো, আঁখি তব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেল বসন্তের এই গান খানি, দিয়ে গেল বসন্তের